আসসালামু আলাইকুম। আজকে আমরা ফার্মাকোলজির একটি ইম্পর্টেন্ট টপিক এনএসএইড নিয়ে আলোচনা করব। আমরা জানবো এনএসএইড কি, কোন কোন মেডিসিনগুলোকে এনএসএইড বলা হয়, এনএসএইড এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আর থেরাপিউটিক ইফেক্ট, দেন এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, কোন কোন পেশেন্টকে এনএসএইড দেওয়া যাবে না, এবং সেই সাথে জানবো এনএসএইড এর কমন সাইড ইফেক্ট গুলো কি কি। এনএসএইড কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। যে মেডিসিনগুলো আমরা পেইন রিলিফ, ইনফ্লামেশন রিডিউস এবং এলিভেটেড বডি টেম্পারেচার কমাতে অর্থাৎ জ্বর কমাতে ব্যবহার করে থাকি, সেগুলোই হচ্ছে এনএসএইড। এক্সাম্পল, আমরা এনএসএইড এর মেডিসিনগুলোকে এই এনএসএইড দিয়ে মনে রাখবো। যেমন এন দিয়ে হবে ন্যাপ্রোকজেন, দেন সুলিনডাক, এসিক্লোফেনাক, অ্যাসপিরিন, ইন্ডোমেথাসিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, এছাড়াও কিটোপ্রোফেন, কিটোরোলাক, মেফিনামিক অ্যাসিড ইত্যাদি। এবারে আসি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ এনএসএইড নিয়ে। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট অর্থাৎ ইনফ্লামেশনে কমাতে কাজ করে। অ্যান্টিপাইরেটিক জ্বর কমাতে এটা দিব। দেন অ্যানালজেসিক মাইল্ড টু মডারেট পেইন কমাতে এনএসএইড দেব। দেন অ্যান্টিপ্লাটিলেট, বিশেষ করে হার্ট পেশেন্টদের ব্লাড থিন করার প্রয়োজন পড়ে, সো ব্লাড থিনার হিসাবে অর্থাৎ অ্যান্টিপ্লাটিলেট হিসাবেও এটার ভূমিকা আছে। অ্যাসপিরিন যেটা, ওইটার। এনএসএইড ব্যবহারের ক্ষেত্রে আমরা অবশ্যই একটি অ্যান্টি আলসারেটিভ এজেন্ট ইউজ করব। বিশেষ করে প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো আছে, যেমন ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই মেডিসিনগুলো এনএসএইড দিলে অবশ্যই পেশেন্টকে দিতে হবে। পেশেন্টকে অবশ্যই ভরা পেটে এনএসএইড গ্রহণ করার পরামর্শ দিতে হবে। এরপরে আসি ওয়ে অফ ফাংশন, অর্থাৎ এটা আমাদের বডিতে কিভাবে কাজ করে। তার আগে একটি হরমোনের কথা বলি, প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন। এটি ব্রেনের হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়ে বডিতে কাজ করে। বডির ইনফ্লামেটরি রিয়াকশন, পেইন, ইউটেরাইন কন্ট্রাকশন, দেন বডি টেম্পারেচার এলিভেশন, এইগুলোকে ডিল করে থাকে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এনএসএইড প্রোস্টাগ্ল্যান্ডিনের ইফেক্টকে ব্লক করে দেয় এবং সেই সাথে এর প্রোডাকশনকে কমিয়ে দিয়ে বডির যে অ্যাবনর্মাল কন্ডিশনগুলো এগুলোকে নর্মাল করে দেয়। এরপরে কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কোন কোন পেশেন্টকে আমরা এনএসএইড দেব না। ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, অ্যাক্টিভ ব্লিডিং পেপটিক আলসার, এনি ব্লিডিং ডিসঅর্ডার, কেননা এটার অ্যান্টিপ্লাটিলেট ইফেক্ট আছে, সো আমরা ব্লিডিং ডিসঅর্ডারের পেশেন্টকে যদি দেই তাহলে তার ব্লিডিং টেন্ডেন্সিটা অনেক বেড়ে যাবে। সো যদি কোনো পেশেন্টের সার্জারির প্ল্যান করা হয়, সেক্ষেত্রে এনএসএইড বন্ধ করে দিতে হবে, 1 সপ্তাহ আগে বন্ধ করে দিতে হবে, বিশেষ করে অ্যাসপিরিন। কারণ যদি আমরা এটা বন্ধ না করি তাহলে অপারেশনের সময় এবং অপারেশনের পরবর্তীতেও পেশেন্টের ম্যাসিভ ব্লিডিং হবে, অর্থাৎ হিউজ পরিমাণে ব্লাড লস হবে এবং পেশেন্ট লাইফ থ্রেটেনিং কন্ডিশনে যেতে পারে। এছাড়াও অ্যাজমা পেশেন্টকে আমরা এনএসএইড দিব না, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট, কারণ এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। এরপরে আসি সাইড ইফেক্ট। এনএসএইড এর কমন সাইড ইফেক্ট গুলো হচ্ছে জিআইটি আপসেট, অর্থাৎ নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন। এছাড়া ইনডাইজেশন, কনস্টিপেশন। দীর্ঘদিন ব্যবহার করলে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় কনস্টিপেশন ডেভেলপ করে, কারণ এনএসএইড আমাদের
গাটের মটিলিটিটা কমিয়ে দেয়। এছাড়াও লিভার ড্যামেজ, কিডনি ড্যামেজ, ইভেন যদি এটা টক্সিক ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্ট লিভার ফেইলিওর হয়ে পেশেন্ট মারাও যেতে পারে। এনএসএইচ সম্পর্কে এতটুকুই আজকে। আরো যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।